এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো কালকে ইটিং শোটা দিয়েছিলাম, কিন্তু তোমরা অতটা ভালোবাসোনি। তো যাই হোক, তাই ভাবছি যে ইটিং শোটা খুব কমই দেবো, বলতে গেলে দেবই না, কারণ যেহেতু তোমাদের পছন্দ না। কারণ আমার ফ্যামিলিদের যদি মানে কি বলবো, যে ভিডিওটা যদি পছন্দ না হয় সেরকম ভিডিও না ছাড়াটাই বেটার। তোমরা দেখেছি ব্লগটাই বেশি ভালোবাসো, তাই আশা করি আমি রেগুলার তোমাদের সাথে ব্লগটাই শেয়ার করব। তো তোমরা হয়তো ভাবতে পারো যে সকাল সকাল খাবার দাবার দেখাচ্ছে, কি ব্যাপার, প্রতিদিন তো কাজ বাজ দিয়ে শুরু করে আর আজকে খাবার দাবার দেখাচ্ছে। তো বলে দিয়ে, আমি তো জানোই যে ফুচকা ইটিং শোটা করেছিলাম, তো সেই কারণের জন্য সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি, একবারে চলে এসেছি দুপুরবেলা থেকে। তো দুপুরের খাবারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন পর্যন্ত আমি দিদাবাড়িতে রয়েছি, আজকে চলে যাব, তাই ভাবছি যে নেল পালিশটা পরে নিই, কারণ শুক্রবারে আবার পুজো আছে বাড়িতে, না শ্বশুর বাড়িতে পুজো আছে। তো ওই কারণে তখন টাইম পাবো কি পাবো না ঠিক নেই, কারণ তখন সাজগোজের কি, তখন বাড়িতে কাজেই ব্যস্ত থাকবো সবাই, আমি আমার মা শাশুড়ি মার কথা বলছি, সবাই বিজি থাকবো। তো তখন কি সাজবো না সাজবো, তখন সাজার হয়তো হতেও পারে যে সাজারই টাইম পেলাম না। তো তার জন্য নেল পালিশটা আমি বাড়ির থেকেই পরে নিলাম। জানি দুদিন থাকবে না, উঠে যায়, কারণ আমার নেল পালিশটা আগেই থাকে না, বা হাতে থাকবে কিন্তু ডান হাতেরটা উঠে যাবে, যেহেতু খাওয়া দাওয়া হয়, কাজ বাজ করা হয়, এইসব কারণের জন্যই বলতো কি ডান হাতে নেল পালিশটা থাকে না। তো যারা হাউস ওয়াইফ বাড়িতে কাজকর্ম করো তারা জানবে, কারণ ডান হাতটাই বেশি কাজে লাগে, রান্না করতে বলো সব কাজেই ডান হাতটা বেশি লাগে। তো ওই কারণে ডান হাতে নেল পালিশগুলো সব উঠে যায় পরলে। তো যাই হোক, আমার অনেক কষ্টে একটু নখগুলো বড় বড় হয়েছে, তোমাদের দেখালাম। কারণ আমার আর সব থেকে বড়ো কথা কী বলতো, আমার রেড কালারটা ফেভারিট কালার। তো ওই জন্য নেল পালিশটা পরেও খুশি খুশি হয়ে গেছে, কিন্তু অনেক দিন পর নেল পালিশটা পরা হলো। নেল পালিশ পরবো করে যায়, কিন্তু পরা আর হয় না, সেইটুকুনি টাইমটুকুনি পাই না যে বসে বসে নেল পালিশ পরবো। তো যাই হোক, এখানে দেখো সব গুছাচ্ছি। তোমরা ভাবছো কি গুছাচ্ছে এত, সব বের করে, কি বলো তো, আমি তো বাড়ি চলে যাবো, তো প্যাকিং করে ফেলছি, কারণ সব দিদা আজকে সব কেচে দিয়েছে, যত জামা কাপড় ছিল সব কেচে দিয়েছে। আমি কাচতাম, কিন্তু দিদা বললো না আমি কেচে দেবো, তোর কাচতে হবে না। তো ওই কারণে দিদা সব কেচে দিয়েছে, তো ওই জন্য সব পেরে নিয়ে একবারে খাটের মধ্যে নিয়ে নিয়েছি, তারপরে ভিডিও শুরু করেছি। তো সব ভাঁজ করে দেখো আমি ব্যাগে প্যাকিং করে নিয়েছি, আর এখন রেডি হব। তোমার দাদাভাই আসবে 5:30টার দিকে বললো। তো আমি বলো তো কি, আগের থেকে গুছিয়ে রাখলে ও আসবো তারপর গুছাবো, তার থেকে ও যখন আসবে আমি তার আগের থেকে রেডি হয়ে যাব। তো ওই কারণের জন্য সব গুছাতে শুরু করে দিয়েছি। তার বলো তো কি, আর তার মধ্যে ব্যাগ থেকে বের করেছি, বুঝতেই পারছো এই কদিনে বাড়িতে ছিলাম, তো সব বের করে এদিকে ওদিকে সব ছিটানো হয়ে গেছে। তো সব গুছিয়ে না নিয়ে গেলে বাড়ির থেকে আবার আমাকে পরে আসতে হবে, না তোমার দাদাভাইকে আবার আসতে হবে নিতে সেই জিনিসটা। প্রত্যেকবার বলো তো কি, আমি কিছু না কিছু ভুলেই যাবো যেতে বাড়িতে, সব সময় যে পুরো পরিপাটি গুছিয়ে নিয়ে যাই সেটা কিন্তু পারি না আমি, কোনো কিছু না কোনো কিছু ফেলেই যাব। কিন্তু তোমাদের দাদাভাই জানো তো পুরো সুন্দর করে সব গুছিয়ে নিয়ে যেতে পারে। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। হয়ে গেছি, এখন কটা বাজে আমি টাইমও দেখিনি, ও 6:30 বাজে। তো এখন দাদাবাড়ি যাব, দুটো কাগজ আছে দিয়ে আসবো। গলার ভয়েস হয়তো চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, আমি নিজেও বুঝতে পারছি চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, দাদাবাড়ি যাবো, দুটো ফর্ম দেবো। জেঠিমা দেখার জন্য পাগল হয়ে গেছে, কেন বলো তো, বিয়ের আর কি পরে আর যাইনি কাজের ওখানে, তো জেঠিমা দেখতে চেয়েছে, ভাবছি এখনই যাই, না হলে বলো তো কি কবে আসবো কবে আবার যাওয়া হবে ঠিক নেই। তার জন্য ভাবছি যাওয়ার সময় দুটো ফর্ম দিয়ে একবার জেঠিমার সাথে দেখা করে তারপর বাড়ি চলে যাবো। তো তোমার দাদাভাই চলে এসেছে, আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম। তো চলো আমি বেরোনো যাক, পরে কথা হবে। পুরো ঘেমে ছেমে অস্থির হয়ে গেছি, আর তোমাদের সাথে কথা বলবো বলে মামির ঘরের পাখাও চালাতে দিইনি, পাখা চালিয়েছে অফ করে দিতে বললাম। তো চলো বেরোনো যাক। কি গো, সবাই কি কালো দেখাচ্ছে, আলো নেই বলে বেরিয়ে পড়েছি। আর দেখো এখানে চিকেন পকোড়া দোকানের সামনে দাঁড়িয়ে, চিকেন পকোড়ার দোকান কেন বললাম, কারণ এখানে সব থেকে বেশি ভালোবাসি আমি চিকেন পকোড়া। অনেক কিছু পাওয়া যায় ফাস্টফুডের জিনিস, কিন্তু স্পেশালিটি আমার এখানে চিকেন পকোড়াই বেশি ভালো লাগে। তো যাই হোক, দুটো করে দুজন মিলে নিয়ে নিয়েছি, কিন্তু এখন বড় করে দিয়েছে। আগে এক একটা চিকেন পকোড়া 15 টাকা করে নিত, এখন চিকেন পকোড়া 20 টাকা করে নিচ্ছে, কিন্তু আগের থেকে একটু বড় করেছে। তারপরে ওটা খেয়ে দিয়ে আবার চলে আসলাম। তো বাড়ির গলির সামনাসামনি থেকে একটুখানি মাখা নিলাম, কারণ আমার ঠান্ডা লেগেছে, কোনো কিছু খেতে মেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে একটুখানি মাখা খেতে ইচ্ছা করছে, কিন্তু টক খাবার আবার টক ছাড়া তারপরে নিতে হলো। তো একটু মাখা নিয়ে নিলাম, নিমকি মাখা আর কি।
আর তোমাদের দাদাভাই আর বাবা মার জন্য সিঙ্গারা নেওয়া হলো। তোমার দাদাভাই দেখলে তো ওইখান থেকে সিঙ্গারা নিয়ে আসলো। তো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। তো আমি এদিকে খাচ্ছি, ওদিকে দেখো মারা চা খাচ্ছে, আবার ও মানে ও একটু মাখা খেলো, তারপরে আমি আবার খাচ্ছি এখন। তো চলো একবারে কালকে দেখা হবে, আজকে আর কোনো ভিডিও করি আমার জন্য অনেক অনেক তোমাদের স্বাগত। চলে আসলাম একবারে পরের দিন, আজকে হলো বৃহস্পতিবার। তো বাড়ির থেকে তো চলে এসেছি, তোমরা তো জানোই। তো এখন ঘুম থেকে উঠে আমার বাসি কাজ সারা হয়ে গেছে, মানে আর কি ঘর মদ ঝাড় দেওয়া ব্রাশ করা হয়ে গেছে। তোমার দাদাভাই এখনও পর্যন্ত উঠিনি, তাই বিছানাটা তুলতে পারিনি, ঘুমাচ্ছে। তো ডাক দেবো এখনই। আর মেয়েকে কালকে ব্যাগপত্র নিয়ে এসে টেবিলটার ওপরে রেখে দিয়েছি, টেবিল না ট্যাঙ্কের ওপর রেখে দিয়েছি। ওইগুলোকে এখন গোছাবো, কারণ কালকে তো আবার পুজো আছে বাড়িতে। কালকে খুবই বিজি থাকবো, জানি না কালকে কত তোমাদের সামনে এসে কথা বলতে পারবো। কালকে পুজো আছে আর কি। তো চলো ঝপাঝপ করে ব্যাগটা না গোছালে বলো তো কেউ, ট্যাঙ্কটা মা অলরেডি ফাঁকা করে রেখেছিল, কারণ সামনে যেহেতু পুজো হবে, পাশেই তো ঠাকুরের আমাদের, তোমরা তো জানোই। তো ওই কারণের জন্য ট্যাঙ্কটা যদি মানে মালপত্র ভরা ছিল না, ওই জন্য মা ফাঁকা করে দিয়েছে। মালপত্র থাকলে কেমন লাগে দেখতে। গলার ভয়েস দেখো চেঞ্জ পুরো হয়ে গেছে, কেমন লাগছে গলার ভয়েসটা। তো যাই হোক, ওইগুলোকে এখন গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। আবার কাল স্নান দান করবো ভাবছি। বাড়ির জলে 12:30টার জলে স্নান করতাম, আর এখানে যদি আবার সকালবেলা স্নান করি, এমনি জল চেঞ্জ হচ্ছে বলে ঠান্ডা লেগে যাচ্ছে, আবার ওখান থেকে আবার এখানের জল চেঞ্জ, যাই না, এমনি ঠান্ডা লেগে বসে রয়েছে, আর কি হবে। আর আজকে পুরো মেঘলা ওয়েদার, রোদ মোদ নেই, পুরো কি বলবো আর। এই দেখো দেখলে বুঝতে পারছো, রোদ মোদ নেই, পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো যাই হোক, আমি কাজগুলো সেরে নিই। তোমার দাদা জানি না কখন উঠবে, আমি ভাবছি ব্যাগগুলো গুছিয়ে নিই, কারণ আমার ফর্মের কিন্তু কাজ শেষ হয়নি। যেহেতু কালকে পুজো, তাই চলে এসেছি, কারণ এখানে এসে করতে হবে কাজটা, আজকে কমপ্লিট করতে হবে, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর আজকে তো বৃহস্পতিবারে আসতে নেই, তো ওই কারণে। তো চলো ঝটাফট করে কাজগুলো সেরে নিই, তারপরে কথা বলবো। তো বন্ধুরা দেখো, এখানে ড্রেসিং টেবিলটা গোছাতে চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো যে ও তো বললো শুধু ব্যাগ গোছাবে, ড্রেসিং টেবিল গোছাতে শুরু করে দিয়েছে। কী বলো তো, ড্রেসিং টেবিলটা গোছাবো করে আমি মানে টাইমই পাই না। সেদিনকে তো তোমার দাদাভাইয়ের কাছ থেকে সেজেছি, সে কবে সেজেছি বলো। আমার ড্রেসিং টেবিলটা গোছানোই হয় না, পুরো আরও এলোট প্লেট হয়ে গেছে, এমনি এলোট প্লেট হয়েছিল। তার মধ্যে ও সাজিয়েছিল, আবার সব বের করেছিলাম, তো একটার মধ্যে রেখেছিলাম, তো ওইগুলো সব ছেটাছেটি হয়ে গেছে, এলোট প্লেট হয়ে গেছে আর কি। তাই ভাবলাম যেহেতু ড্রেসিং টেবিলে ঢোকাতে এসেছি আর কি, চুড়টা তারপর সাদার জিনিসটা ঢোকাতে গেছি যখন, তখন দেখলাম যে পুরো অগোছালো, মানে কী বিচ্ছি যে লাগছে ঠিক নেই। আজকে সব গুছাবো, পুরো মানে পরিষ্কার করব জায়গাটাকে। তো সেদিনকে তো মুছে রেখেছিলাম ভালোভাবে, আজকে আর মুছতে লাগবে না। তো ওই সেদিনকে যেহেতু মুছে রেখেছিলাম, তো কাজটা একটু এগিয়ে রয়েছে, এখন শুধু একটুখানি গুছিয়ে রাখলেই হয়ে যাবে। তো দেখো, রুমাল থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে আমি সবই ড্রেসিং টেবিলের ড্রয়ারেই রাখি, সব রাখি। কী বলো তো, যতই গুছিয়ে রাখি না কেন, যখনই সাজবো মানে কোথাও বেরোবো, তখনই যদি একটা যদি কিছু মানে নিয়ে ইউজ করি, সব যায় এলোট প্লেট হয়ে,
বাজে অবস্থা হয়ে যায়। তো যাই হোক, অনেক দিন পরেই আজকে গোছাচ্ছি, কারণ ড্রেসিং টেবিলটা গোছানোর টাইমটুকুনি পাই না যে গোছাবো। সেই কবে বিয়েবাড়ি গেছি, কবে সব কিছু করেছি, মানে গোছানো হয়নি, টাইম পাইনি, তোমাদের তো বললামই। তো কী করবো, দেখো এখন ওই জন্য গুছিয়ে নিয়েছি। এই ব্যাগটা তো নিয়ে গেছিলাম দিদাবাড়ি, কারণ সব সাদা জিনিস তো এক গাদা জিনিস নিয়ে লাভ নেই, আমি সাজি খুব কম, তোমরা তো জানো, শুধু লিপস্টিক টিপ এই তো সাজি, আর তো কিছু সাজি না। তো আর কানেরটা চেঞ্জ করি, কারণ যাও কোথাও গেলে কানের আলাদা পরি, আর এমনি সময় সবসময় বাড়িতে তো দেখেছো ঝুল কানের পরে থাকি। তো যাই হোক, সুই কানের ওটাকে বলে, তো সবসময় ওই কানেরই পরে থাকি, ওটাতেই আমি কমফোর্টেবল সবসময়, মানে যখন ইচ্ছা হয় যে কানের থেকে খুলে রেখে দিই তো খুলে রেখে দিতে পারি, আবার পরতে পারি। কিন্তু গুজি কানের পরলে আমার কানের খুব ব্যথা হয়, খুব প্রবলেম করে, গুজি কানের আমি পরেই থাকতে পারি না। কিন্তু কি বলো তো, গুজি কানের শৌখিনের জিনিস, মানে কোথাও যদি ঘুরতে যাই পরলে না হেভি লাগে দেখতে, আমার কাছে তো খুব ভালো লাগে। কিন্তু একটাই কারণ, আমি পরে থাকতে পারি না বেশি। বিয়ের আগেও বলো তো কি প্রচুর ঝোলা কানের পরেছি, বড় বড় কানের পরেছি, কিন্তু কানে খুব ব্যথা হতো, কিন্তু তাও পরতাম। কি বলো তো, কারণ সব কিছুর একটা মানানসই আছে তো বলো, শাড়ির সাথে একটা যদি ছোট্ট দুল পরি, মানে দুলও না, ছোট্ট একটা যদি টপ পরি, সেটা কি ভালো লাগে? যদি ঝুল কানের পরি, যেমন বলো তো কি, যেমন সরস্বতী পুজোয় ঘুরতে বেরোতাম, দুর্গা পূজায় ঘুরতে বেরোতাম, বিয়ের আগের কথা, তো তখন মানে বড় বড় কানের পরতাম, কানে খুব ব্যথা হতো, কিন্তু তাও পরতাম যেহেতু ভাল লাগতো। তো ইয়াররিংয়ের কালেকশনের ভিডিও আমি আগেই তোমাদের দিয়ে দিয়েছি, তো বিয়ের আগেই দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো নতুন করে শেয়ার করার আর কিছু নেই। হ্যাঁ, নতুন জিনিস কিনেছি, বিয়ের পরে কটা গলার হার কিনেছি, কানের কিনেছি, তো সেগুলো অন্য সময় দেখাবো, কারণ 2-3টে জিনিস কিনেছি তো, আর বাকি সব জিনিস তোমাদের সাথে আগেই আমার শেয়ার করা হয়ে গেছে। তো ওই জন্য এখন ইয়াররিং কালেকশান বলো, জুয়েলারি কালেকশান বলো, এখন নিয়ে আসবো না, সেটা পরে নিয়ে আসবো, যদি আরও কিছু কিনি তারপর তোমাদের সাথে একবারে সব শেয়ার করব। তো যাই হোক, দেখো এখানে এদিকে মানে বেশিরভাগটাই আমার গোছানো হয়ে গেছে। তো সিঁদুরের কোটোর জায়গাটা আমি ভাবছি যে মা সিঁদুরের কোটোর ঢাকনাগুলো কোথায় রাখলো, আমি তো নিজেই বুঝতে পারছিলাম না। তো এখানে একটা ফ্লিপকার্টেতে একটা জিনিস এসেছিলো, তো সেটা এর উপর মা রেখে দিয়েছিল। তো খাটের তলা যেহেতু পরিষ্কার করেছে, তোমাদের তো বললাম পুজো আছে পরের দিন, তো মা পুরো খাটের তলা পরিষ্কার করে আজকে পুরো ঘর লেপে রেখেছে। তো আমি এসে কালকে রাতে এসে দেখেছি পুরো ঘরটা থেকে শুরু করে সব কিছু মানে গুছিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, খাটের তলা যেহেতু গুছিয়েছে, ফ্লিপকার্টের ওই অর্ডারটাও খাটের তলাতেই ছিল, তো মা কোথায় রাখবে বুঝতে পারছিল না। তো আমি আয়নার পেছনেই আমি আয়নাটা ঘুরিয়েছি আর দেখে ওখানে রয়েছে, তারপরে আমি আবার চেঞ্জ করে দিলাম জায়গা, শোকেসে ঢুকিয়ে দিলাম, কারণ ওই জায়গায় রাখলে ভাল লাগে বলো দেখতে। ওটা বলো তো কি, আমি ওখানে শুধু সিঁদুর রাখি, মার সিঁদুরটা থাকে, আমার সিঁদুরটা থাকে, আর টিপ থাকে, এইটুকুনি জিনিসই থাকে। আর খুব বেশি খুব বেশি বলতে কি, ওইখানে আর টিপের পাতা এই থাকে, আর ওপর থাকে বোলিন থেকে কসমেটিক থেকে শুরু করে যেগুলো আর কি লাগে, ফেস ওয়াশ, টুকিটাকি জিনিস সব আমি ওপর তাকে রাখি ড্রেসিং টেবিলের। আর একদম ওপরের সাইডটাতে শুধু পার্স রাখি। তো যাই হোক, সবই দেখতে পাবে কোথায় কী রাখছি না রাখছি দেখো। আর ড্রেসিং টেবিলের ট্যুরটা আমি দেবো শিগগিরই, কারণ খুব তাড়াতাড়ি দেওয়ার ইচ্ছা আছে। কেন দিতে পারি না জানো, কারণ এই ড্রেসিং টেবিলের পুরো সামনাসামনি তোমাদের দাদা ভাইয়ের মানে জিনিসপত্র রাখা, হাটের জিনিসপত্র রাখা আর কি। তো ওইগুলোকে ঠেলে সরিয়ে দিয়ে তারপরে ভিডিও করতে হবে, তো ওটা বিরক্তকর। তো রবিবার কি বৃহস্পতিবার করে ও হাটে যায়, তো একদিন যেদিনকে ও হাটে যাবে, কারণ দুদিন ধরে যাচ্ছে না, রবিবার বৃহস্পতিবার বলো যায়নি। তো একদিন বৃষ্টি হয়েছে, সকালবেলা রাত্রেবেলা বাসপুতে এসছে মাঠের মধ্যে, তো পরের দিন বৃষ্টি হয়েছে ভোরবেলা, তার জন্য যেতে পারিনি। তো যাই হোক, আমি একটা টাইম করে ড্রেসিং টেবিলের ট্যুর খুব শিগগিরই নিয়ে আসবো, কারণ আমার খুব ইচ্ছা যে তোমাদের সাথে ড্রেসিং টেবিলের ট্যুরটা আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে দাও কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করা হয়ে গেল, কারণ তোমাদের সামনে এসে আজকে কথা বলার টাইমই পেলাম না একটুখানিকও, কারণ দেখতে পাচ্ছ, কারণ দিদাবাড়িতে শুরু করেছি কাজ করা, তো এখনও পর্যন্ত আমার কাজ শেষ হলো না। বাড়িতে এসে লেগে পড়েছি পুরো কাজে। তো সব কাজ শেয়ার করিনি, পরে কাজগুলোকেও ডলেছি মানে কাপড় দিয়ে, তো অত কিছু শেয়ার করতে পারিনি, কারণ দেখো এইসবই এত কিছু শেয়ার করে আমার কত মিনিটের ভিডিও হয়ে গেছে অলরেডি। তো কত আর কি শেয়ার করবো বলো, তো সেগুলো শেয়ার করলাম না, কারণ কাজগুলো আমি মুছবো এবার থেকে রেগুলারই, কারণ আমি শুনেছি রেগুলার যদি মেনটেন করে মোছা হয় তো অতটা ময়লা হয় না, মানে তাহলে বলো তো কি প্রতিদিন, ওই জন্য আমি বলো তো কেন মুছতে পারি না, আমি তো নিজেও চাই যে পরিষ্কার করে সব কিছু রাখবো, কিন্তু কিছু করার নেই। এই সকালবেলা যা রোদের তাপটা পড়ে, ওই তাপটা সহ্য করার মতন না, সহ্য করতেই পারি না, এত শরীর খারাপ লাগে। তাই ভেবেছি বলো তো কি, সকালবেলা যখন ঘুম থেকে উঠবো, ব্রাশ করে এসে আমি আগে বাসি এইসব কাজ আর কি সেরে নেবো, শোকেস ফোকেস সব মুছে নেবো,
নিয়ে তারপরে একবারে স্নান করতে হবে, কারণ স্নান করে এসে রান্নাঘরে ঢোকার পরে তারপরে আর কোনো কাজ করতে পারি না, এত রোদের তাপ পড়ে, ঘরের মধ্যে ঢোকা যায় না, এত গরম। ছোটো পাখা চালিয়ে বসে থাকি, সেটা তোমরা তো জানো। আর কালকে শাড়িটা দেখো পরে এসেছিলাম, তো ভাঁজ করিনি, কারণ যেহেতু ঘাম ছিল তো মেলে রেখে দিয়েছিলাম এমনি সব ধরে, সায়া বলো, ব্লাউজ বলো, শাড়ি বলো, সব মেলে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম সকালবেলায় মানে গুছাবো, রাত্রেবেলা ভেবেছিলাম গোছাবো, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো কাজ করে, মানে কাজ করতে করতে। তোমরা জানো আমরা ফর্ম নিয়ে এসেছি, তো আমি আর তোমাদের দাদাভাই কাজ করছিলাম রাত্রেবেলা, তো আর টাইম পাইনি। তো ওই কারণে এখন আমি এগুলোকে ঘুরছি। আর দেখো তোমার দাদাভাই উঠিনি, মানে ঠেলে ঠেলে উঠানোই যাচ্ছে না, কারণ যাই না। আর কালকে রাত্রেবেলা বলতো কি আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, মানে আমি কি বলবো, নিঃশ্বাস নিঃশ্বাস দমটম আটকে যাচ্ছিলো। কালকেও ভিক্স তারপরে গলার মধ্যে ডলে দিয়েছে, তারপরে একটুখানি রেহাই পেয়েছি। তো ওর রাতে ঠিক করে ঘুম হয়নি আমার জন্যই। তো যাই হোক, সকালে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 8টা বাজতে গেল। তো বলো ওকে তো উঠতে হবে এখন, তাই ওকে ঠেলে ঠেলে যাচ্ছে, ও উঠতেই চাইছে না, ও ঘুমিয়েই যাচ্ছে। তো আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ও উঠে গেছে, তারপরে গেল ব্রাশ টাশ করতে ওদিকে, তারপরে গেল কাজে। তো যাই হোক, আমি এদিকে কাজগুলো সেরে নিই, আমি আবার যাব স্নান করতে। স্নান করে এসে আবার রান্নাবান্না আছে। আর আজকে মা পুরো গোছাবে, মানে কী বলতো, ঠাকুরের জায়গাটা সব বের করবে, কারণ আজকে বৃহস্পতিবার। আমি তো বুধবার থেকে ভিডিওটা শুরু করেছি, কালকের থেকে, দিদাবাড়ির থেকে আর কি। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকে প্রচুর কাজ। আমি ওদিকে রান্নাবান্না করব, আর এদিকে মা পুরো ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করবে। দেখতে লাগে কিন্তু ছোট, কিন্তু প্রচণ্ড নোংরা যখন জমে যায়, মানে কী বলবো, নোংরা বলতে কি, যখন দেখবে কাঠগুলো সব সরায়, মানে পুরো পরিষ্কার করতে গেলে কিন্তু প্রচুর ময়লা বেরোয়, যে ছোটো জায়গা হোক আর বড় জায়গা হোক, দুটো কিন্তু একই পর্যায়ে পড়ে। তো যাই হোক, মার গোছাতে গেছে আজকে, যখন মানে ঘেমে চেমে পুরো স্নান হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড গরম পড়েছে, আর মেঘলা হয়ে রয়েছে, না বৃষ্টি হচ্ছে না কিছু। আর যদি বৃষ্টিও হয় তাও কিন্তু গরম পড়ে প্রচণ্ড। তো দেখলাম বলো তো কি, সব কিছু গুছাতে গিয়ে দেখি যে ওপরের শোকেসটা পুরো মানে মানে অগোছালোর হয়ে রয়েছে, মানে আমার দেখতে একদম ভালো লাগছে না। মানে গোছাই ওটা, আমি যখনই পারি তখনই আমি ওই জায়গাটা গোছাই। ওই জায়গাটা বেশি নোংরা হয়, কেন বলো তো, এটা ওটা নিয়ে সবসময় ওইখানেই রাখা হয় না, ওই জন্য ওই জায়গাটা বেশি নোংরা হয়। তো ভাবলাম গুছিয়ে ফেলি, কালকে বুঝতেই পারছো পুজো, তো ঘরটা যত পরিষ্কার থাকবে তত দেখতে ভালো লাগবে। আর সেই কারণের জন্য আরও বেশি তাড়াহুড়ো করছে সব গোছানোর জন্য, কারণ এখন যাবো স্নান করতে, লেট হয়ে গেছে অলরেডি। বলো তো কি, আজকে সিম্পল মেনু হবে, নিরামিষ। কালকে যেহেতু পুজো, তো আজকে নিরামিষ রান্নাই হবে, কারণ আমিষ রান্না করলে আবার ওখানে 12টা বাজবে, আবার পরের দিন আবার পুজোর রান্না বান্না আছে, তো অত ঝামেলা করে লাভ নেই। তাই মা বললো আজকে নিরামিষই মানে খাওয়া হবে। তো নিরামিষে কী রান্না হবে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ আজকে ভিডিওটা এমনি অলরেডি কাজ দেখাতে দেখাতেই প্রচুর বড় হয়ে গেছে। তো গল্প করতে করতে অনেক তোমাদের সাথে টাইমটাও কেটে গেল। বলো তো কি, তোমাদের সাথে গল্প করতে প্রচণ্ড ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো বলো তো কি, তোমাদেরকে তো আমি ভাবি যে আমার ফ্যামিলির মেম্বার তোমরা। তো যাই হোক, দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট। গলায় খুব ব্যথা করছে, গলায় একটা ওড়না জড়িয়ে রেখে দিয়েছি, মানে এতটাই ব্যথা করছে যে তোমাদের কি বলবো। আমি ভাবছিলাম ফার্স্টে 2 প্যাচ দিয়ে রেখে দিই, কিন্তু কি করব, রান্নাঘরে তো প্রচণ্ড গরম, ঘেমে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, তো 2 প্যাচ দিলে দমই আটকে যাবে, এরকম একটা ব্যাপার। তো রান্না হয়েছে দেখো, আজকে ডাল হয়েছে, মুগ ডাল, আজকে নিরামিষ তোমাদের তো বললাম, আর চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হয়েছে। আর এদিকে দেখো সর্ষে। তো এই আজকে রান্না পুরো নিজের হাতে করেছি আর কি। খাওয়া দাওয়া সকালের কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, কারণ ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, তো একবারে কালকে দেখা হবে। তো তোমরা সব সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। তো আজকের মতন টাটা বন্ধুরা, আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। তো টাটা।